আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ক্লাস কার্যক্রমে পরিসংখ্যান বিভাগের থার্ড ইয়ারের ছাত্রদের ক্লাস নিব আজকে আমি। তোমাদের রিগ্রেশন অ্যানালাইসিসের উপরে ক্লাস নিচ্ছিলাম। 2টা ক্লাস নেওয়া হয়েছে, তার ধারাবাহিকতায় আজকে আমরা 3য় ক্লাসে অংশগ্রহণ করছি। তাহলে চলো শুরু করা যাক। আমরা গত ক্লাসগুলোতে রিগ্রেশন অ্যানালাইসিসের প্রাথমিক বিষয়গুলো আলোচনা করেছিলাম। ডেফিনেশন, ইউজেস, লিস্ট স্কয়ার মেথডে প্যারামিটার এস্টিমেশন, এগুলো আমরা গত দুটো ক্লাসে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছিলে। আজকে আমরা ওএলএস মেথড অর্থাৎ অর্ডিনারি লিস্ট স্কয়ার মেথডে আমরা প্যারামিটার এস্টিমেশন করেছিলাম। সেই প্যারামিটারগুলোর মিন ভেরিয়েন্স, কোভেরিয়েন্স নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি। আমরা একটা কোশ্চেন আকারে দেখি যে আমরা কি দেখতে চাচ্ছি বা কি করতে চাচ্ছি। তোমরা দেখো এখানে একটা কোশ্চেন দেয়া আছে। কোশ্চেনটা হচ্ছে show that the OLS estimators of the parameters alpha and beta of the model y is equal to alpha plus beta x plus epsilon are unbiased. Also find variance and covariance of the estimators. অর্থাৎ একটা রিগ্রেশন মডেলের সিম্পল রিগ্রেশন মডেল যেটা y is equal to alpha plus beta x plus error, তোমরা জানো এখানে আলফা আর বিটা হচ্ছে প্যারামিটার, বিটাকে আমরা বলি রিগ্রেশন কোএফিসিয়েন্ট। তো আলফা এবং বিটা এর মিন ভেরিয়েন্স আমরা আজকে দেখব। তাহলে চলো দেখি। আমরা জানি প্যারামিটারস আলফা এবং বিটা, রিগ্রেশন মডেলটা ছিল আমাদের y is equal to alpha plus beta x plus epsilon। এখানে আলফা, estimated alpha is equal to y bar plus estimated beta x bar এবং estimated beta is equal to sum of xi minus x bar yi minus y bar divided by sum of xi minus x bar whole square। আমরা জানি এখানে দুইটা ভেরিয়েবল xi এবং yi। xi ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, yi ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে বিটা এর ফর্মুলা এটা। এখন দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি sum of xi minus x bar into yi minus y bar into sum of xi minus x bar। এখন আমরা জানি যে sum of xi minus x bar is equal to 0. Mean deviation, sum of mean deviation about mean is equal to 0, এটা আমরা জানি। সো এই টার্মটুকু কিন্তু আমাদের 0 হয়ে গেল। y বার যখন বাইরে নিলাম তাহলে আমাদের থাকছে এখানে sum of xi minus x bar, এইটুকুর মান 0। কাজেই এই পোরশনটা এখানে আর থাকছে না, এখানে শুধু থাকছে sum of xi minus x bar into yi divided by sum of xi minus x bar whole square। তারপর দেখো ki আমরা ধরে নিয়েছি যে তাহলে বিটা ক্যাপ is equal to sum of k into yi, অর্থাৎ ki আমরা এখানে ধরেছি xi minus x bar divided by sum of xi minus x bar whole square। এটা আমরা ধরে নিয়ে এখানে আমরা লিখতে পারি বিটা is equal to ki yi। তাহলে এখন ki যদি এটা হয় শুধু sum of ki is equal to 0, যেহেতু উপরে এটা আসছে সামেশন অফ xi minus x bar, এটুকুর মান যেহেতু 0, sum of ki is equal to 0। এখন আমরা যে আইটেমগুলো আমাদের লাগবে সেটা একটু দেখে নিচ্ছি যে sum of ki square is equal to sum of
xi minus x bar whole square divided by sum of xi minus x bar whole square whole to the power square. তাহলে উপরেরটার সাথে নিচের একটা কেটে গেলে আমাদের থাকবে 1 by sum of xi minus x bar whole square. এটা হচ্ছে sum of ki square এর মান। আচ্ছা, আরেকটা আইটেম আমরা দেখে নিচ্ছি। sum of ki xi is equal to কি পাওয়া যায়। তাহলে ki এর মানটা আমরা লিখলাম, xi নিলাম, xi দিয়ে আমি যদি এটাকে গুণ করি তাহলে কি আসে sum of xi square minus x bar sum of xi। এখন আমরা জানি sum of xi is equal to nx bar. So sum of xi square minus nx bar square divided by sum of xi minus x bar whole square. এখন দেখো এই উপরের অংশটুকু থেকে আমরা এটা পাই sum of xi minus x bar whole square, অর্থাৎ এটাকে ভাঙলে কিন্তু আমরা এটা পাই। অতএব এটা is equal to এটা আমরা লিখতে পারি। তাহলে এটা কেটে গেল, আমাদের থাকলো 1। এই তিনটা ভ্যালু আমাদের নেক্সট প্রমাণগুলোতে বা নেক্সট ক্যালকুলেশন গুলোতে লাগবে। সেজন্য আমরা এই তিনটা মান দেখে নিলাম যে sum of ki is equal to 0, summation ki square is equal to 1 by sum of xi minus x bar whole square, sum of ki xi is equal to sum of xi minus x bar into xi করলে আমরা লাস্টলি পাচ্ছি 1। তাহলে এই তিনটা ভ্যালু আমাদের মনে রাখতে হবে। sum of ki 0, sum of ki square is equal to 1 by sum of xi minus x bar whole square এবং sum of ki xi is equal to 1। ক্যালকুলেশন করে দেখানো হলো এবং তোমরা মনে রাখলে পরবর্তীতে এই মানগুলো ইউজ করবে। নেক্সট দেখো, আমাদের দেখাতে হবে, কোশ্চেনটা ছিল যে OLS estimator of the parameters alpha and beta of the model y is equal to alpha plus beta x plus epsilon are unbiased, অর্থাৎ আলফা এবং বিটা আনবায়াসড এস্টিমেটর। তাহলে এটা আমরা দেখানোর জন্য কি করছি, এক্সপেকটেশন অফ বিটা নিচ্ছি, বিটা বের করার জন্য। তাহলে দেখো আমরা বিটা ধরে নিয়েছিলাম সাম অফ কে আই ওয়াই আই। তাহলে উভয় পাশে এক্সপেকটেশন নিলে আমরা কি পাচ্ছি, এক্সপেকটেশন অফ বিটা ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ সাম অফ কে আই ওয়াই আই। কে আই আমি বাইরে নিচ্ছি, তাহলে থাকবে এক্সপেকটেশন অফ ওয়াই আই। এখন দেখো ওয়াই আই ইজ ইকুয়াল টু আমরা জানি আলফা প্লাস বিটা এক্স আই প্লাস এরর। তাহলে এখানে আমরা রিগ্রেশন মডেলটা মান বসিয়ে দিলাম। এখন দেখো সাম অফ কে আই expectation of alpha plus beta xi plus epsilon, তাহলে expectation of ei is equal to 0 এটা আমরা জানি, কারণ এররটা নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 এবং ভেরিয়েন্স সিগমা স্কয়ার। আলফা এন্ড বিটা যেহেতু কনস্ট্যান্ট, এক্সপেকটেশন অফ আলফা আলফা থাকবে, এক্সপেকটেশন অফ বিটা বিটা থাকবে। এখন আমরা পাচ্ছি সাম অফ কে আই, আলফা বাইরে নিয়ে সাম অফ কে আই প্লাস বিটা সাম অফ কে আই এক্স আই। এটা তো জিরোর সাথে সাম অফ কে আই হলে 0 হয়, এটা না লিখলেও চলে। এখন আমরা যে ক্যালকুলেশনটা করেছিলাম তোমাদের মনে আছে আশা করি, সাম অফ কে আই এক্স আই এর মান ছিল 1, কাজেই আলফা ইন্টু 0 সাম অফ কে আই এর মান ছিল 0, সাম অফ কে আই এক্স আই ইজ ইকুয়াল টু 1 ছিল। আমরা এখানে মান বসালাম, মান বসানোর পরে আলফার টার্মটা 0 হয়ে গেল, আমাদের থাকবে বিটা। সো আমরা দেখতে পাচ্ছি যে এক্সপেকটেশন অফ বিটা এস্টিমেট ইজ ইকুয়াল টু বিটা, অর্থাৎ বিটা এস্টিমেটেড ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ বিটা। তাহলে এইটুকু আমাদের হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আলফার জন্য আমরা দেখে নিই কিভাবে আলফা একটা আনবায়াসড এস্টিমেটর হয়, সেটা আমরা দেখতেছি। তাহলে আমরা দেখি যে
আলফার মানটা কি ছিল? লিস্ট স্কয়ার মেথডে বা ওয়েলেস এস্টিমেটর আলফা এর মান ছিল y বার মাইনাস বিটা x বার। এখন y বার ইজ ইকুয়াল টু সাম অফ y বাই n বিটা x বার। উভয় পাশে আমরা কি নিব? এক্সপেকটেশন নিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি? expectation of alpha estimated value is equal to expectation of y, summation নিলে sum বাইরে আসলে expectation of y divided by n minus x bar expectation of beta। এখন আমরা আগেই দেখেছি expected beta is equal to beta, তাহলে এবং y এর ইকুয়েশনের মান হচ্ছে আলফা প্লাস বিটা xi প্লাস এরর। মান বসিয়ে দিলাম, আর কিছু না। এখন দেখো expectation of error 0, এটা সব সময়। expectation of alpha alpha, যেহেতু এটা প্যারামিটার। expectation of beta beta xi। এখন দেখো আমরা কি পাচ্ছি? সামেশন আলফা মানে n আলফা ডিভাইডেড বাই n বিটা সামেশন xi বাই n মাইনাস x বার বিটা। তাহলে আলফা প্লাস বিটা x বার মাইনাস x বার বিটা। তাহলে আমরা কি পাচ্ছি? বিটা x বার কেটে গেল, আমাদের থাকছে আলফা। লাস্টলি আমরা পাচ্ছি expectation of estimated alpha is equal to alpha. So alpha is an unbiased estimator of alpha. তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে কিভাবে আমরা প্যারামিটার গুলোকে আনবায়াসড হিসেবে দেখতে পাচ্ছি, যে বিটা প্যারামিটারই আনবায়াসড এস্টিমেট। বিটা ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ বিটা এবং এস্টিমেটেড আলফা ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ আলফা। তাহলে আমরা দুইটা প্যারামিটারই আনবায়াসড এস্টিমেটর, এটা আমরা দেখলাম। নেক্সট আমরা দেখছি ভেরিয়েন্স, প্যারামিটার গুলোর ভেরিয়েন্স বের করব আমরা এখন। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখেছিলাম যে বিটা মানটা কি ছিল? যে সাম অফ কে আই এক্স আই। তাহলে ভেরিয়েন্স অফ বিটা, এখানে আমরা ভেরিয়েন্স নিচ্ছি, ভেরিয়েন্স অফ সাম অফ কে আই এক্স আই কে আই ওয়াই আই। এখন কে আই যদি বাইরে নিয়ে আসি, কে আই স্কোয়ার ভেরিয়েন্স অফ ওয়াই। আমরা এটা জানি যে ভেরিয়েন্স অফ এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স। তো কে আই আমি বাইরে নিয়ে আসলে সেটা স্কোয়ার হয়ে যাবে। ভেরিয়েন্স অফ ওয়াই আই সাম অফ কে আই স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াই আই মানে হচ্ছে সিগমা স্কোয়ার। এটা রিগ্রেশন অ্যানালাইসিসের, সিম্পল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিসের অ্যাজাম্পশনে এটা আছে যে ওয়াই আই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাও ডিস্ট্রিবিউটেড উইথ মিন, নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ ভেরিয়েন্স সিগমা স্কোয়ার। কাজেই ভেরিয়েন্স অফ ওয়াই আই ও সিগমা স্কোয়ার হবে। এখন আমরা আগেই শিখেছিলাম যে সাম অফ কে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে মান বসাচ্ছি। সাম অফ কে আই স্কোয়ার এর মান হচ্ছে 1 বাই সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। কাজেই ভেরিয়েন্স অফ বিটা ইজ ইকুয়াল টু সাম অফ সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। খুব সিম্পল ইকুয়েশন, সিম্পল অ্যাব্রিভিয়েশন, এগুলো তোমরা একবার করে দেখলে মনে থাকবে এবং এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। দেন আলফার ভেরিয়েন্স বের করি আমরা এখন। আলফা ইজ ইকুয়াল টু আমরা জানি এস্টিমেটেড আলফা ইজ ইকুয়াল টু ওয়াই বার মাইনাস এস্টিমেটেড বিটা এক্স বার। এখন ওয়াই বার হচ্ছে সাম অফ ওয়াই আই বাই এন বিটা এস্টিমেটেড এক্স বার। এখন উভয় পাশে আমরা ভ্যারিয়েন্স নিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ভেরিয়েন্স অফ
alpha is equal to variance of sum of yi by n minus beta x bar. Sum of yi by n minus sum of ki yi divided into x bar. এখন variance of sum of yi divided by n এবং minus sum of ki x bar, এখানে আমরা yi কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের থাকবে 1 by n minus ki x bar. এখন ভেরিয়েন্স নিলে আমাদের এই টার্মটুকু কিন্তু স্কয়ার হয়ে যাবে, এইটুকু কনস্ট্যান্ট, তাহলে এটা আমরা লিখতে পারি সাম অফ 1 by n minus ki x bar হোল স্কয়ার ইনটু ভেরিয়েন্স অফ yi. ঠিক আছে, এখন দেখো আমরা আগেও করেছি ভেরিয়েন্স অফ yi মানে সিগমা স্কয়ার, এটা লিখলাম, তাহলে এইটুকুকে আমরা a minus b হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙলাম, এইটুকু a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তো এটা যদি আমি a minus b হোল স্কয়ার ফর্মুলায় ভেঙে ফেলি, আমরা পাচ্ছি 1 by n স্কয়ার মাইনাস 2 into 1 by n into ki xi bar x bar plus ki square x bar square into sigma square. এখন এইটুকুর সাথে সামেশন নিয়ে নিচ্ছি, যেহেতু এটা কনস্ট্যান্ট, এখানে n by n স্কয়ার মাইনাস 2 by n x বার বাইরে নেই, সাম অফ ki প্লাস x বার স্কয়ার সাম অফ ki স্কয়ার ইন্টু সিগমা স্কয়ার। তাহলে আমরা আবার একটু দেখে আসি এইটুকু তোমরা ক্লিয়ার হয়েছে কিনা, যে ভেরিয়েন্স অফ আলফা কিভাবে আমরা শুরু করেছিলাম। আলফাকে আমরা আলফার মান বসিয়েছি, এখানে ভেঙে নিয়েছি ওয়াই বারকে, ভেঙে নিয়ে উভয় পাশে ভেরিয়েন্স নিয়ে দেখো বিটা এর মান আমরা আগে নিয়েছিলাম কেআই বসিয়েছি, তারপরে আমরা ওয়াই কমন নিয়ে কনস্ট্যান্টকে স্কয়ার করে এভাবে ভেরিয়েন্স অফ আলফা এ পর্যন্ত আমরা এসেছি। এখন বাকি অংশটুকু তোমরা আরেকটু দেখলেই এইটুকু ক্লিয়ার হয়ে যাবে, যেটা আমরা পাচ্ছি। দেখো 1 by n plus x bar square into 1 by sum of xi minus x bar whole square, কারণ এইটুকুর মান আমাদের 0, সাম অফ ki 0, কাজেই টোটাল টুকু আমাদের 0 হয়ে গেছে, অর্থাৎ আমাদের থাকবে দুইটা টার্ম, n কেটে গিয়ে একটা 1 by n থাকবে, x বার স্কয়ার এখানে আছে, সাম অফ ki স্কয়ার এর মানটা আমরা এখানে বসিয়েছি, সিগমা স্কয়ার আমাদের আগেই ছিল। এখন আমরা লসাগু নিয়েছি n ইনটু সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার, তাহলে আমাদের থাকবে সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার, যেহেতু এখানে শুধু 1 আছে কাজেই এই পুরোটা আসবে, প্লাস এখানে আমাদের x বার স্কয়ার আছে, তাহলে x বার স্কয়ারের সাথে n আসবে। ঠিক আছে, এখন দেখো এটাকে আবার এই সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ারের মান আমরা জানি, এটাকে যদি ভেঙে লিখি তাহলে আমরা পাই সাম অফ xi স্কয়ার মাইনাস nx বার স্কয়ার, এটা আমরা আগেও ইউজ করেছি, তোমরা খেয়াল করে দেখো এইটুকুর মান এইটা আমরা আগে ইউজ করেছি, আবার এটাকে ভাঙলে এটা পাচ্ছি যে সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু সাম অফ xi স্কয়ার মাইনাস nx বার স্কয়ার প্লাস 10x বার স্কয়ার আমাদের আগেই ছিল, ডিভাইডেড বাই n ইনটু সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার। তাহলে আমাদের nx বার স্কয়ার কেটে গিয়ে আমাদের থাকবে শুধু সিগমা স্কয়ার সাম অফ xi স্কয়ার ডিভাইডেড বাই n সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার। অতএব ভেরিয়েন্স অফ আলফা আমরা পাচ্ছি সাম অফ xi স্কয়ার ইনটু সিগমা স্কয়ার ডিভাইডেড বাই n সাম অফ
xi minus x bar whole square। তাহলে এখন দেখো যে আমরা ভেরিয়েন্স অফ বিটা কি পেয়েছিলাম, ভেরিয়েন্স অফ বিটা পেয়েছিলাম সিগমা স্কয়ার ডিভাইডেড বাই সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার। আর ভেরিয়েন্স অফ আলফা আমরা কি পেয়েছি, এটুকু আছে সিগমা স্কয়ার ডিভাইডেড বাই সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার, দুই জায়গায় আছে। এখানে আমাদের সাথে আসছে সাম অফ xi স্কয়ার আর নিচে আমাদের একটা n চলে আসছে। তাহলে ভেরিয়েন্স অফ আলফা এবং ভেরিয়েন্স অফ বিটা এগুলো তোমাদের সরাসরি বের করতে বলতে পারে যে ভেরিয়েন্স অফ আলফা এবং প্যারামিটার গুলোর ভেরিয়েন্স দেখাও, অথবা এটা বলতে পারে যে তোমাকে দেখিয়ে দিল যে এটা প্রমাণ করো বা শো দ্যাট ভেরিয়েন্স অফ বিটা ইজ ইকুয়াল টু দিস এন্ড ভেরিয়েন্স অফ আলফা ইজ ইকুয়াল টু দিস। এগুলো তোমাদের প্রমাণ করতে বলতে পারে। যেভাবেই আসুক তোমার জানা থাকলে সেটা বের করতে পারবে, অসুবিধা নাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, beta estimated is an unbiased estimator of beta, alpha estimated value is an unbiased estimator of alpha, এবং variance of beta is equal to sigma square divided by sum of xi minus x bar whole square। আর variance of alpha is equal to sum of xi square into sigma square divided by m sum of xi minus x bar whole square। তাহলে আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এই পর্যন্ত আমরা যেটুকু করলাম। নেক্সট আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, কোভেরিয়েন্স অফ আলফা এন্ড বিটা। তাহলে এটার আমরা মিন বের করেছি, ভেরিয়েন্স বের করেছি। এখন কোভেরিয়েন্স অফ আলফা বিটা দেখি কি লেখা আছে, কিভাবে বের করা আছে। কোভেরিয়েন্স অফ আলফা এন্ড বিটা এস্টিমেটেড ভ্যালু ইজ ইকুয়াল টু, আমরা জানি আলফার মান এটা, বিটার মান এটা। আমরা আগে করেছি এটা, তোমরা প্রিভিয়াস পেজে গিয়ে আমরা দেখতে পারি যে আলফা ছিল সাম অফ ওয়াই বাই এন মাইনাস বিটা এক্স বার, ঠিক আছে। আর বিটা আমাদের ছিল সাম অফ কে আই ওয়াই আই। এই মানগুলো এখানে ইউজ করা হয়েছে। তোমরা দেখো যে covariance of alpha and beta estimated value is equal to covariance of alpha এবং বিটা। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো y 1 by n minus ki x bar into ki variance of yi, অর্থাৎ কোভেরিয়েন্স অফ ax bx মানে হচ্ছে ab ভেরিয়েন্স অফ x, ঠিক আছে। তাহলে এখানে yi আমরা একসাথে নিয়ে ভেরিয়েন্স অফ yi একসাথে লিখেছি, কোএফিসিয়েন্ট গুলোকে আলাদা করে ফেললাম, কনস্ট্যান্ট গুলোকে আলাদা করে ফেলেছি। তাহলে 1 by n minus ki x bar into ki is equal to variance of yi, then sum of ki divided by n minus x bar sum of ki square, অর্থাৎ এই ki আমি এখানেও নিলাম এখানে নিলাম, তাহলে গুণ করলে ki স্কয়ার আসে, এখানে ki by n, তারপরে আসে সিগমা স্কয়ার, ভেরিয়েন্স অফ yi মানে সিগমা স্কয়ার। তাহলে আমরা আগেও দেখেছি সাম অফ ki মানে 0 আর সাম অফ ki স্কয়ার মানে 1 বাই সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, 0 বাই n মাইনাস x বার 1 বাই সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার ইনটু সিগমা স্কয়ার। এই টার্মটা আমাদের 0 হয়ে গেল, তাহলে আমাদের থাকবে মাইনাস x বার সিগমা স্কয়ার ডিভাইডেড বাই সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার। তাহলে কোভেরিয়েন্স অফ আলফা বিটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি মাইনাস x বার সিগমা স্কয়ার ডিভাইডেড বাই
sum of xi minus x bar whole square. তাহলে আমরা এক্সপেকটেশন বের করলাম, ভেরিয়েন্স বের করলাম, কোভেরিয়েন্স বের করলাম। নেক্সট আমরা যাচ্ছি আর একটা ডিফারেন্স দেখেই আমি আজকে ক্লাসটা শেষ করব। তাহলে দেখি আমরা একটা what are the difference between simple regression model and multiple regression model. আমরা এতক্ষণ যা করেছি সবই সিম্পল রিগ্রেশন মডেল নিয়ে করেছি। তো পার্থক্যগুলো কি হতে পারে তোমরা নাম দেখেই বুঝতে পারছো যে মাল্টিপল রিগ্রেশন মডেলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বেশি থাকবে। রিগ্রেশন মডেলে আমরা মাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখি যেটা হচ্ছে বিটা এক্স। হ্যাঁ, in simple regression model there exists only one independent variable, ঠিক আছে, but in multiple regression model there exists more than one independent variable. আরেকটা পার্থক্য আমরা মডেল থেকে লিখতে পারি যে সিম্পল রিগ্রেশন মডেলটা এইভাবে লেখা হয় y is equal to alpha plus beta x plus error, আর মাল্টিপল রিগ্রেশন মডেলটা এইভাবে লেখা হয় যে y is equal to beta 0 plus beta 1 x1 plus beta 2 x2 plus epsilon. হ্যাঁ, 3 নম্বরে একটা পার্থক্য আছে দেখো, we can compute simple regression coefficient from simple regression model but we can compute multiple and partial regression coefficient for multiple regression model. Multiple regression model থেকে আমরা multiple regression coefficient পাই এবং partial regression coefficient আমরা ওখান থেকে পেয়ে থাকি, but simple regression মডেলে only simple regression coefficient আমরা এস্টিমেট করতে পারি। আর একটা পার্থক্য আছে যেটা হচ্ছে simple regression model cannot be expressed as matrix notation, অর্থাৎ সিম্পল রিগ্রেশন মডেলকে আমরা ম্যাট্রিক্সে এক্সপ্রেস করতে পারি না, ম্যাট্রিক্স নোটেশনে এক্সপ্রেস করতে পারি না, বাট মাল্টিপল রিগ্রেশন মডেল ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ম্যাট্রিক্স নোটেশন, অর্থাৎ মাল্টিপল রিগ্রেশন মডেলকে আমরা ম্যাট্রিক্স নোটেশনে এক্সপ্রেস করতে পারি। তাহলে এগুলো ছিল কিছু পার্থক্য যেটা সিম্পল রিগ্রেশন মডেল এন্ড মাল্টিপল রিগ্রেশন মডেলের পার্থক্য আমরা এগুলো থেকে বুঝতে পারছি। তাহলে আমাদের আজকের ক্লাস আমরা একটু রিভিউ করে আসি। আমাদের আজকে কি ছিল যে আমরা কি বের করব, একটা কোশ্চেন দিয়ে আমরা শুরু করেছিলাম, তবে এই কোশ্চেনটার ভিতরে আমাদের অনেকগুলো আইটেম চলে আসছে যে শো দ্যাট the OLS estimators of the parameters alpha and beta of the model y is equal to alpha plus beta x plus epsilon, এটা একটা সিম্পল রিগ্রেশন মডেল। এখানে আমাদের দুইটা ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা হচ্ছে x। এই মডেল থেকে আমরা দেখাতে বলেছি যে লিস্ট স্কয়ার এস্টিমেটর যে দুইটা আছে যে প্যারামিটারের সেগুলো আনবায়াসড, এবং এই প্যারামিটার এস্টিমেটরস গুলোর ভেরিয়েন্স এবং কোভেরিয়েন্স দেখাতে বলেছি, বের করতে বলেছি। তো আমরা সেভাবে প্যারামিটার এস্টিমেটেড ভ্যালু দিয়ে শুরু করেছিলাম। এখানে আমরা একটা নিউ ভেরিয়েবল অ্যাড করেছি যেটা কেআই, একটা নিউ ভেরিয়েবল ধরেছি কেআই ইজ ইকুয়াল টু xi minus x bar divided by sum of xi minus x bar whole square. এই কেআই থেকে আমাদের অনেকগুলো কাজের ব্যবহার করেছি, সেজন্য আমরা সাম অফ কেআই বের করে নিয়েছি, সাম অফ কেআই স্কয়ার বের করে নিয়েছি, সাম অফ কেআই xi, কেআই রিলেটেড তিনটা মান আমরা আগেই বের করে নিয়েছি যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লেগেছে। ঠিক আছে, তাহলে বিটা এস্টিমেটকে আমরা সাম অফ কেআই ওয়াই ধরে নিয়েছিলাম, এটা ধরেই আমরা কাজ করেছি। এক্সপেকটেশন অফ বিটা বের করেছি। তারপরে আলফা আমরা যেটা মানটা এস্টিমেটেড ভ্যালু আমরা যেটা পেয়েছিলাম y বার ইজ ইকুয়াল টু বিটা এস্টিমেটেড x বার, এটাকে আমরা একটু ভেঙে নিয়েছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। y বারকে আমরা সাম অফ yi বাই n করে নিয়ে তারপরে এক্সপেকটেশন অফ আলফা আমরা বের করেছি, এবং দেখা গেছে যে আলফা ইজ অলসো অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ আলফা। নেক্সট আমরা ভেরিয়েন্স অফ বিটা বের করেছি, তখন আমরা বিটাকে এই ফর্মুলাটা মাথায় রেখেছিলাম সাম অফ কেআই ওয়াই ধরে,
ভেরিয়েন্স অফ বিটা বের করেছি, নেক্সট ভেরিয়েন্স অফ আলফা বের করেছি। আমরা যে ইকুয়েশনটা এইমাত্র বললাম, সাম অফ ওয়াই বাই এন মাইনাস বিটা এক্স বার ধরে ভেরিয়েন্স অফ আলফা বের করেছি আমরা। এরপরে কোভেরিয়েন্স অফ আলফা বিটা করেছি। কোভেরিয়েন্স অফ আলফা বিটা বের করার সময় আমরা এই ফর্মুলাটা ফলো করেছি যে কোভেরিয়েন্স অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এবি ভেরিয়েন্স অফ এক্স। এভাবে আমরা ধরে কোভেরিয়েন্স অফ আলফা বিটা বের করেছি। তাহলে আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং লাস্টে আমরা দুটো পার্থক্য সিম্পল রিগ্রেশন মডেল এন্ড মাল্টিপল রিগ্রেশন মডেলের পার্থক্য নিয়ে একটু আলোচনা করেছি। আজকে আমরা এ পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তবে তোমরা বারবার আমরা তোমাদের যে কথাটা মনে করিয়ে দিই, ক্লাসগুলো ফলো করবে এবং প্র্যাকটিস করবে। সবই ম্যাথমেটিক্যাল বিষয়, এগুলো প্র্যাকটিস করলে তোমাদের আয়ত্তে আসবে ভালো মতো এবং পড়াশোনাটা চালিয়ে যাবে সময় নষ্ট না করে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।